Assalamu alaikum. Welcome to my class, dear students. Today I am going to talk about an special topic. The topic name is summary writing. Special technique of summary writing 10 out of 10. Summary writing আমাদের একাডেমিক স্পেশালি এসএসসি এইচএসসি এছাড়াও বিভিন্ন যে জব এক্সামগুলো রয়েছে যেখানে সামারি রাইটিং থেকে কোশ্চেন এসে থাকে। এই সামারি রাইটিং আমরা অনেক সময় প্যাসেজ থেকে হুবহু লিখে দিয়ে আসি, যার জন্য আমরা গুড মার্কস ক্যারি করতে পারি না। আর এই সামারি রাইটিং নিয়ে অনেকের মধ্যেই একটা ভীতি এখনো আছে যে এইটাতে মনে হয় ভালো মার্কস পাবো না। যারা এইরকম ভাবছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। মূলত যারা সামারি রাইটিং এ ভালো একটি মার্কস পেতে চাও তাদের জন্যই আজকের এই স্পেশাল ক্লাস। সো লেটস গেট স্টার্টেড। সামারি রাইটিং তিন ভাবে পরীক্ষায় এসে থাকে: ব্যক্তি সম্পর্কে, স্থান সম্পর্কে, কোনো ঘটনা সম্পর্কে। মোস্ট অফ দি টাইম এখানে এসে থাকে হচ্ছে ব্যক্তি সম্পর্কে। সো এখানে ব্যক্তি কেন্দ্রিক যে প্যাসেজগুলো আছে আমরা ওইগুলাকেই বেশি গুরুত্ব দিব। সেটা হতে পারে এসএসসি, এসএসসি তে বিশেষ করে ব্যক্তি কেন্দ্রিক এসে থাকে, কিন্তু এইচএসসি লেভেলে অনেক সময় স্থান সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে। তবে বেশিরভাগ সময় মোস্ট অফ দি টাইম দেখা যায় ব্যক্তি সম্পর্কে সামারি রাইটিংটা এসে থাকে। সো এখানে তিন ভাবে আমরা প্র্যাকটিস করব বাসায়। আর মূলত সামারি রাইটিংটা যেভাবেই আসুক আজ থেকে ইনশাল্লাহ তোমরা লিখতে পারবে। ডোন্ট ওয়ারি, জাস্ট ফলো মি। নিচে লেখার কৌশলগুলো দেখানো হলো। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখো, সামারি মূলত যে প্যাসেজ আসবে তার তিন ভাগের এক ভাগ লিখতে হবে। আমরা অনেক সময় যেটা করে থাকি যে শুরুর থেকে কিছু লাইন নেই, মাঝের থেকে কিছু লাইন নেই, বা শেষের থেকে কিছু লাইন নিয়ে সামারিটা লিখে দিয়েছি। আর দেখা যায় কি আমরা এক্সামে খুবই পোর একটা মার্কস পাই, যেটা আসলে আমরা আশাই করি না। এত ভালো লিখলাম কেন মার্কস এত কম আসলো? সো এইটা হুবহু কপি করা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে সামারি যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের তিন ভাগের এক ভাগ এক্সাম পেপারে লিখতে হবে। সামারির আরো একটা যে বিশেষ লক্ষ্য তোমাকে রাখতে হবে, সামারি অবশ্যই এক প্যারায় লিখতে হবে। আমরা অনেকে করি কি দুই পাতায় লিখে ফেলি। নো, দিস ইজ রং ওয়ে। তোমাকে অবশ্যই সামারি এক প্যারায় লিখতে হবে, এবং যে পৃষ্ঠায় লিখবে ওই পৃষ্ঠার নিচের থেকে একটু হলেও ফাঁকা রাখতে হবে। তো এই ছিল মূলত সামারির যে বিশেষ বৈশিষ্ট্য। আমরা সামারি লেখার সময় অবশ্যই প্যাসেজের তিন ভাগের এক ভাগ লিখবো, অ্যান্ড সামারি অবশ্যই এক প্যারায় লিখবো, এবং নিচের থেকে একটু হলেও ফাঁকা রাখবো। এখন যে বিষয়টা তোমাদেরকে দেখাবো, দেখো উত্তর যেভাবে লেখা শুরু করবা। আমরা অনেকেই কি করি, প্যাসেজ থেকে মূল লাইনটা শুরুতেই লেখা শুরু করি বা মাঝখান থেকে দিয়ে দিই। নো, যেভাবে তুমি স্টার্ট করবা সামারিটা, ফার্স্ট অফ অল এইভাবে লিখবা। সামারি দিবে, দেন ডট দিয়ে মানে কলম দিয়ে আমরা শুরু করবো এইভাবে, দিস ইজ দ্য প্যাসেজ। যেহেতু তোমাদের অবশ্যই কি প্যাসেজ আসবে, সো অবশ্যই আমরা এইভাবে লিখবো, দিস ইজ দ্য প্যাসেজ হোয়ার দ্য রাইটার হ্যাজ ডিসকাসড। এইটা একটা প্যাসেজ যেখানে লেখক আলোচনা করেছে অ্যাবাউট দ্য লাইফস্টাইল। এখানে মোস্ট অফ দি টাইম যেহেতু ব্যক্তি সম্পর্কে আসবে, সো অ্যাবাউট এর পর আমরা অবশ্যই কি লিখবো, দ্য লাইফস্টাইল অফ লিখবো, দেন কি লিখবো, ব্যক্তির নাম যে সম্পর্কে আসবে, যার সম্পর্কে আসবে সে ব্যক্তির নামটা লিখবো। যদি কখনো এই ব্যক্তি সম্পর্কে না আসে, কোনো স্থান সম্পর্কে দিয়ে থাকে, তাহলে এইভাবে লিখতে হবে, দ্য বিউটিফুল সিনারি অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ। এরপরে কি লিখবো, স্থানের নামটা। তাহলে অবশ্যই প্রথম যে লাইনটা সেটা লিখবো এইভাবে। সামারি লিখার পরে কলম দিয়ে লিখবো, দিস ইজ দ্য প্যাসেজ
হোয়ার দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, ব্যক্তি কেন্দ্রিক আসলে লিখতে হবে হচ্ছে দ্য লাইফস্টাইল অফ, এরপরে লিখতে হবে ব্যক্তির নাম। আর যদি কখনো স্থানের নাম আসে তাহলে এইভাবে লিখবো দ্য বিউটিফুল সিনারি অফ কক্সবাজার, দ্য বিউটিফুল সিনারি অফ পাহাড়পুর, অথবা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ। এইভাবে আমরা প্রথম লাইনটা লিখবো। দ্বিতীয় লাইন যেভাবে আমাকে লিখতে হবে সেটা দেখো, ইট গিভস আস অ্যান ইম্পর্টেন্ট কনসেপশন অ্যাবাউট, এইটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয় অ্যাবাউট, কার সম্পর্কে, যদি ব্যক্তি আসে এখানে দেখো আমি মেনশন করে দিয়েছি, যদি এখানে আমেরিগো সম্পর্কে একটা প্যাসেজ আসে তাহলে কি লিখবো অ্যাবাউট আমেরিগো, যদি আলবার্ট আইনস্টাইন সম্পর্কে আসে তাহলে লিখবো হচ্ছে অ্যাবাউট আলবার্ট আইনস্টাইন, যদি হুমায়ুন আহমেদ সম্পর্কে আসে তাহলে লিখবো হচ্ছে অ্যাবাউট হুমায়ুন আহমেদ। তাহলে দ্বিতীয় লাইনে এইভাবে লিখবো, ইট গিভস আস অ্যান ইম্পর্টেন্ট কনসেপশন অ্যাবাউট, যে কোনো ব্যক্তির নাম যেটা আসবে ওটা লিখবো, অথবা যদি স্থানের নাম এসে থাকে যেমন এখানে অ্যাবাউট কুয়াকাটা, অ্যাবাউট হাকালুকি হাওর এটসেট্রা, তাহলে আমরা এইভাবে আমাদের কি দ্বিতীয় লাইনটা লিখবো। তারপর তৃতীয় লাইন যেভাবে আমরা শুরু করব দেখো, খুব গুরুত্ব দিয়ে, তোমরা অনেকেই হিমশিম খেয়ে থাকো যে সামারি কিভাবে লিখবো, কি দিয়ে কি করব। আজকে থেকে ইনশাআল্লাহ এই সামারিতে আর কখনো এইভাবে হিমশিম খেতে হবে না। তৃতীয় লাইনটা এইভাবে লিখবো, দ্য রাইটার অফ দ্য প্যাসেজ, প্যাসেজের লেখক, ডেসক্রাইবস দ্যাট, বর্ণনা করে যে, অবশ্যই কি প্যাসেজের একজন লেখক থাকে, নিম্নিত প্যাসেজ আসে না, সো প্যাসেজের লেখক বর্ণনা করে যে, এরপরে দ্যাট লেখার পরে আমরা অবশ্যই প্যাসেজটা, যে প্যাসেজের সামারি লিখতে হবে সেটা একবার করে পড়ে নিব। দেন আমরা পড়ার সময় কিছু মেইন লাইন কি আন্ডারলাইন করে রাখবো, যে লাইনগুলো তোমরা দ্যাটের পরে লিখবা। আর এখানে অবশ্যই 2 থেকে 3 লাইন তুমি লিখবে, 2 থেকে 3 লাইন এর মধ্যেই শেষ করবে, কারণ সামারি শুধু বড় করলেই হবে না, তোমাকে অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে এবং নিচের থেকে একটু হলেও ফাঁকা রাখতে হবে। সো দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট, এরপরে প্যাসেজের যে মূল 2 থেকে 3টা লাইন তুমি আন্ডারলাইন করেছো পড়ার সময় সেইটা এখানে লিখবা। এন্ড ফিনিশিংটা কিভাবে দিব, শেষের লাইন যেভাবে লিখতে হবে, ফ্রম দ্য অ্যাভাব ডিসকাশন, ফ্রম দি অ্যাভাব ডিসকাশন, উপরের আলোচনা থেকে, আই অথবা উই যে কোনো একটা দিয়ে লিখতে পারবা সাবজেক্ট। দেখো, ফ্রম দি অ্যাভাব ডিসকাশন উই নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করি যে, দিস প্যাসেজ ইজ এ কন্টেম্পোরারি পার্সপেক্টিভ, এই প্যাসেজটা সমসাময়িক বিষয় কেন্দ্রিক, হুইচ হ্যাজ বিন, যেটি দেখো হুইচ হ্যাজ বিন ডিসকাসড, যে বিষয়টি আলোচনা করা হয়েছে, ইন দি অ্যাভাব লাইনস, তুমি যে উপরের লাইনগুলো লিখছো যেখানে তুমি কি আলোচনা করছো, এন্ড দ্য রাইটার অফ ইট, এবং এই প্যাসেজের লেখক অথবা এটার লেখক, ইজ এইবল টু, সক্ষম হয়, গিভ সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে, অ্যাবাউট, যদি ব্যক্তি কেন্দ্রিক আসে তাহলে অ্যাবাউট, দেখো এখানে আমেরিগো, আলবার্ট আইনস্টাইন, হুমায়ুন আহমেদ, অ্যাবাউট এর পরে যদি প্যাসেজটা স্থান কেন্দ্রিক এসে থাকে তাহলে স্থানের নাম দিলেই হয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে এইভাবে তোমরা খুবই শর্টকাট একটি ফরম্যাটের মাধ্যমে শত শত সামারি সলভ করতে পারবে। সো আজকে থেকে আর নয় ভীতি সামারি রাইটিং এ, তোমরা যদি প্রত্যেকেই এই স্পেশাল ফরম্যাটটি আজকে থেকে ব্যবহার করো তাহলে আর কখনোই ইনশাল্লাহ সামারি রাইটিং লেখার সময় হিমশিম খেতে হবে না। আমি আবারও একটু দেখাই, সামারি রাইটিং লেখার সময় অবশ্যই তোমাকে যে মূল দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে, প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, সামারি অবশ্যই এক প্যারায় লিখতে হবে, এবং যে পৃষ্ঠায় লিখবা ওই পৃষ্ঠার নিচে থেকে একটু হলেও ফাঁকা রাখবা। আর সামারির স্টার্টিংটা এইভাবে করবে, সামারি লিখে সেমিকোলন দিয়ে তারপরে স্টার্টিং লাইনটা যেভাবে শিখিয়েছিলাম এভাবে শুরু করবে। এন্ড অবশ্যই এই যে এখানে কিন্তু আমি প্যারা করছি, বাট তোমরা লেখার সময় এক প্যারায় লিখবা, কখনোই কিন্তু এটা আলাদা করা যাবে না। এই যে ফর্মটা কিন্তু এই যে তুমি লাইন যেখানে শেষ করবে এখান থেকে ফর্ম দ্য অ্যাভাব ডিসকাশন এইভাবে লেখা শেষ করতে হবে। অবশ্যই দেখো আমি এখানে এসে ফুল স্টপ দিচ্ছি, তোমরাও যে পৃষ্ঠায় লিখবে সেই পৃষ্ঠা যেন এইভাবে শেষ করো,
একটু হলেও যেন ফাঁকা থাকে, বেশি ফাঁকা নয়। সাপোজ আমি একটু দেখাই, এরকম ফাঁকা থাকলেই হবে। পৃষ্ঠায় এমন একটা স্পেস থাকবে নিচের দিক থেকে, বা তারও কম রাখতে পারো, এতটুকু স্পেস রাখলেই হবে। আর সামারি রাইটিংটা যেন অবশ্যই এক পৃষ্ঠায় হয়ে থাকে, আমরা যেন এই পাশ থেকে ওই পাশে না চলে যাই। আশা করি তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এবং যারা এইচএসসি লেভেল এবং এসএসসি লেভেলে স্টাডি করতেছো তাদের জন্য, অথবা যারা চাকরির পরীক্ষার্থী রয়েছে, অনেক এক্সামে দেখা যায় সামারি রাইটিং লিখতে বলে, বাট আমরা লিখতে ভয় পেয়ে থাকি। আজকে থেকে ইনশাল্লাহ সামারি রাইটিং অবশ্যই সেই ভীতিটা আর থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আল্লাহ হাফেজ।